সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। শিশুদের নির্যাতনের অভিযোগ উঠছে সন্দেশখালীতে। গতকাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন সেখানে সন্দেশখালীতে যাওয়ার জন্য রাজ্য শিশু শিক্ষা কমিশনের সদস্যরা গেছে, 6 জন সদস্য। ইতিমধ্যেই মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। কমিশনে মায়ের অভিযোগে প্রথম প্রকাশ্যে আনে TV9 বাংলা। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আছে ধামাখালী থেকে। সৌরভ, শিশু শিক্ষা কমিশন পৌঁছেছে আজকে। রনিপা, দেখো এই মুহূর্তে আমরা ধামাখালীতে রয়েছি। তুমি জানো, তুমি যেমনটা বললে যে সন্দেশখালী বিধানসভার অন্তর্গত শীতুলিয়াতে ভুজঙ্গ দাসের বাড়িতে তৃণমূল কর্মী সমর্থকদের উপরে যে হামলার যে ঘটনা, যে অভিযোগ উঠেছিল পুলিশের উপস্থিতিতে, সেই ঘটনায় ভুজঙ্গ দাসের স্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে তার শিশুকে এই হামলা চলাকালীন যারা দুষ্কৃতী ছিল সেই দুষ্কৃতীরা তার শিশুকে আছাড় মারে এবং ছুঁড়ে ফেলে দেয়। সেই যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে একটি রিপোর্ট তলব করা হয়েছে এবং সেই রিপোর্ট তলবের পরপরই আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যে 6 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন, চেয়ারপারসন তুলিকা দাসের নেতৃত্বে, সেখানে চেয়ারপারসন তুলিকা দাস রয়েছেন, একজন সুদেশনা রায় রয়েছেন, এছাড়াও আরও যে সমস্ত মেম্বাররা রয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ধামাখালীতে এসে পৌঁছবেন এবং ধামাখালীতে আসার পর তাদের পরবর্তী গন্তব্য কোথায় সেটা কিন্তু স্পষ্ট হবে, যে তারা শীতুলিয়া যাবেন নাকি তারা সন্দেশখালীতে কোথাও ঘুরবেন সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হবে। এই সদস্য দলে যারা রয়েছেন তাদের মধ্যে আমি চেয়ারপারসন তুলিকা দাসের নাম করলাম, এছাড়াও রয়েছেন একজন IS পদমর্যাদা আধিকারিক রয়েছেন শ্রী R অর্জুন, তিনি রয়েছেন IS সেক্রেটারি, সুদেশনা রায় রয়েছেন অ্যাডভাইজার উপদেষ্টা শিশু অধিকার রক্ষা কমিশনের, প্রসূন ভৌমিক তিনি রয়েছেন, তিনিও উপদেষ্টা, এবং যশবন্তী শ্রীমণি ইনি একজন সদস্য, এবং সিদ্দিকা পারভিন। এই মোট 6 সদস্যের কিন্তু যারা রয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই এখানে ধামাখালীতে এসে পৌঁছবে এবং ধামাখালীতে আসার পর তারা সন্দেশখালীর ঠিক কোন কোন এলাকায় যাবেন সেই বিষয়টি স্পষ্ট হবে। তবে একটা বিষয় বলা যায় যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন সক্রিয় হওয়ার পরপরই সক্রিয় হলো রাজ্য শিশু সুরক্ষা কমিশনও। ধন্যবাদ সৌরভ। আমরা এবার দেখাবো আক্রান্ত শিশুর মা কি বলছেন। আপনার সন্তানের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল গত শনিবার, সেই ঘটনার প্রেক্ষিতে একটি রিপোর্ট তলব করা হয়েছে। এই খবরটি পাওয়ার পর আপনি কতখানি আশ্বস্ত? মানে টোটালি বাড়ি থেকে তো বেরোতে পারছি না, প্রচন্ড ভয়ের ভিতরে আছি যে ওরা খুব বাজে ভাবে দেখছে, আরো দ্বিতীয় দিন বলছে যে মুখ খুললে তোর বাচ্চার খবর আছে, এই ধরনের সব বাজে মানে হুমকি ওরা দিচ্ছে আমাকে। আপনার গ্রামে এখনো পুলিশ মোতায়েন রয়েছে? হ্যাঁ, কিন্তু পুলিশেরও সন্ত্রাস করছে, তাহলে বিশ্বাস তো কাকে করবো? শিশু সুরক্ষা কমিশনকে যদি সুযোগ পান তাহলে কথা বলবেন আপনি সরাসরি? অবশ্যই, কেন বলবো না, অবশ্যই বলবো। আমার বাচ্চা ভালো থাক, আমার বাচ্চা সুখে থাক আমি চাই, কিন্তু যেটা সত্যি যে আমার বাচ্চা এই যে কিছু আমার বাচ্চার হতেও তো পারে ভিতরে, যেহেতু পড়ে গেছে, আমি সেটার জন্য আমি বাইরে বেরোতে পারছি না, আমি ডাক্তার দেখাতে যেতে পারিনি। রাতের অন্ধকারে আমার বাচ্চাটাকে নিয়ে পালাতে হচ্ছে, কোথায় নদীর ধারে এখানে সেখানে, যেহেতু নিজের স্বামীটাও বাড়ি নেই, ও বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে সেটাও বলছে ওরা। সন্দেশখালীতে পৌঁছালো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল, শিশু নির্যাতনের অভিযোগ ওঠে সন্দেশখালীতে। সেই ঘটনায় এবার সক্রিয় হলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। আমরা কোনো একটি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে কোনো একটি শিশুর ওপর কিছু কি বলবো আর খারাপ ব্যবহার করা হয়েছে, তাকে ছুঁড়ে ফেলা হয়েছে মায়ের কোল থেকে ইত্যাদি। সেটা তো আমাদের জানা দরকার, কারণ আমরা তো শিশু অধিকার সুরক্ষা কমিশন, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে যে কেন এরকম হলো, কার সাথে হলো, সেই বাচ্চাটি কেমন আছে, মা কেমন আছেন, এটা তো আমাদের দেখতে হবে। তো সেই জন্য কালকে খবর পাওয়ার পরেই আমরা আজকে সকালে চলে এসেছি। আর তাছাড়াও এখন তো আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা খুবই চিন্তিত, একটা অশান্ত পরিবেশ চলছে, সেখানে ছেলেমেয়েরা কেমন আছে, তারা কেমনভাবে পরীক্ষাটার মুখোমুখি হচ্ছে, স্কুলগুলিতে পরীক্ষাগুলো কেমনভাবে চলছে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। দিদি, যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেই ঘটনাটা শীতুলিয়া এখান থেকে ধামাখালী, সন্দেশখালীতে খুলনা হয়ে আরও ভান্ডারখালী হয়ে আরও অনেকটা পথ যেতে হবে, আপনারা কি সেখানেই যাবেন?
হ্যাঁ, আমরা একবার নিশ্চয়ই যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটায় যাব, এবং এটা এই কারণেই আমাদের এখানে আসা, কারণ আমরা সংবাদ মাধ্যমের শুনেছি, এবং শিশু সুরক্ষা যেরকম আমাদের চেয়ারপারসন বললেন, ওটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের দেখতে হবে যে এটা কি অ্যাকচুয়ালি ঘটেছিল। যখন এতটা দূর এসেছি নিশ্চয়ই সেটাও দেখব, এবং উনি যেটা বললেন যে এখানে এই পরিবেশে অন্যান্য শিশুরা কেমন আছে, যারা পরীক্ষা দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে, এটা দেখতে আমরা সবাই একটা টিম করে এসেছি। শীতুলিয়ায় যে শিশুর ওপরে নির্যাতনের অভিযোগ উঠেছিল সেখানে যাবেন, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের মধ্যে যেখানে 144 ধারা জারি রয়েছে, একটা আতঙ্কের পরিবেশ রয়েছে, এই পরিস্থিতিতে শিশুরা কিভাবে রয়েছেন সেই বিষয়টিও খতিয়ে দেখবে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 6 সদস্যের এই প্রতিনিধি দল। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। আজ আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর। বিকেলে ওই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে ইসরো রকেট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানাচ্ছে, যে রকেট করে উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে সেটির নাম দেওয়া হয়েছে নটি বয়।